কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হন। গোবিন্দ শত্রুবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও শাহজালাল নদী পার হন। শাহজালাল বিসমিল্লা বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে। গোবিন্দ গড়দুয়ারস্থ রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। শাহজালাল 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল নিলেন। ইন্তেকাল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মৃত্যুবরণের সঠিক তারিখ নিয়ে মতভেদ আছে। এক এক সাইটে এক এক কথা বলে। তিনি সিলেটেই সমাহিত হন এবং তার সমাধিস্থল দরগা মহল্লা নামে পরিচিত। তার আগেই সিলেটের মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র হয়ে আছেন এবং তার পুণ্যময় প্রত্যেক স্মৃতিগুলো আজও অত্র অঞ্চলের মানুষ ভক্তি ও শ্রদ্ধার সাথে মান্য করে। লোকবিশ্বাস আছে, শাহজালালের কবর জিয়ারতের উসিলায় মনের বাসনা পূর্ণ হয়। তাই প্রতিদিন হাজার হাজার